টাকা ছাড়া কিছুই চলে না। টাকা ছাড়া আপনার জীবন শূন্য। টাকা ছাড়া আপনি একটা পাও ফেলতে পারবেন না। টাকা ছাড়া মান সম্মান, প্রতিপত্তি, সুখ শান্তি কিছুই আপনি পাবেন না। কিন্তু আপনার সেই উপার্জিত অর্থ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কষ্ট করা আয় নষ্ট হয়ে যাবে। আপনার সারা জীবনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এই বর্তমান জীবনে আপনি টাকা ছাড়া একটি কাজও করতে পারবেন না। তাই টাকা ইনকাম করা ভীষণ জরুরি, ভীষণ প্রয়োজন আমাদের ভালো থাকার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। বেশি না হোক, কিন্তু নিজের জীবন চালানোর জন্য ইনকাম করা ভীষণ জরুরি। কিন্তু এই টাকারও কিছু নিয়ম রয়েছে। কিভাবে আপনি তা ইনকাম করবেন, কিভাবে তাকে আপনি সঞ্চিত রাখবেন, কিভাবে তার ব্যবহার করবেন, এসবই কিন্তু একটা ট্রিক্সের উপর চলে, একটা হিসেবের উপর চলে। যদি সেই হিসেবটাও আপনি বেহিসেব করে ফেলেন, বেহিসেবি যদি চলেন, তাহলে কিন্তু সেই টাকা আপনারই অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই টাকার এই বেসিক 6টা নিয়ম আপনাকে জানতেই হবে। তবেই আপনি আপনার উপার্জিত অর্থকে সঞ্চিত করতে পারবেন এবং নিজের কাজে ব্যবহার করতে পারবেন, নিজের পরিশ্রমের দাম দিতে পারবেন। প্রথমেই বলবো, ইনকামের মনোভাব রাখুন, সঞ্চয়ের ভাবনা তৈরি করুন, নিজেকে সচেষ্ট করুন, পরিশ্রমী হন আর ইনকামের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলুন। 2 নম্বর বলবো, কখনোই আপনার সম্পূর্ণ ইনকামের কথা কাউকে বলবেন না, সে যত কাছের ব্যক্তিই হোক না কেন। আপনার ইনকাম হলো আপনার কষ্ট করা উপার্জিত ফল। আপনার ইনকাম যাই হোক না কেন, কম বা বেশি, তার উপরেই কিন্তু আপনাকে জাজ করা হবে। 3 নম্বর বলবো যে আপনার ইনকাম যাই হোক না কেন, তার পরিমাণ কম হোক বা বেশি, অন্ততপক্ষে 5% নগদ সবসময় নিজের হাতে রাখবেন। হয়তো আপনি আপনার টাকা ব্যাংকে রেখেছেন, কোথাও ইনভেস্ট করেছেন, কোনো পলিসি করেছেন, সেই টাকাগুলো আপনার, কিন্তু আপনার হাতে নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার হাতে যখন বেশি টাকা পয়সা থাকে, তখন আপনি এমনিতেই খুশিতে থাকেন, এমনিতেই ভালো থাকেন, আপনার সংসারেও সুখ শান্তি সব কিছু ঠিকঠাকই চলে। তাহলে বুঝতেই পারছেন যে হাতে টাকা থাকাটা কতটা প্রয়োজন। তাই নগদ 5% টাকা অন্তত নিজের কাছে রাখুন। 4 নম্বর বলবো, আপনার আয়ের কিছু টাকা অবশ্যই জরুরি তহবিল হিসাবে জমা রাখুন ভবিষ্যতের জন্য। কারণ কোন সময় কত টাকা আপনার কখন প্রয়োজন পড়ে যাবে, আপনি সেই সময় কোথায়, কার কাছে, কিভাবে ম্যানেজ করবেন, তার থেকে যদি নিজের একটা জরুরি তহবিল থাকে, সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন, সেখান থেকে আপনি নিতে পারবেন, আপনার প্রয়োজনটা মেটাতে পারবেন। অন্যের থেকে ধার নেওয়াটা আপনার বন্ধ হবে এবং সেই ধারের টাকা শোধ করতে গিয়ে আপনার ওই তহবিলের জমা টাকাটুকুও যেন চলে না যায়, সেটা খেয়াল রাখবেন। 5 নম্বর বলবো যে আপনার টাকা সোনা, রূপো, জমি জায়গা এইসবে ইনভেস্ট করুন। কারণ এই সমস্ত জায়গায় কখনোই টাকা মরে না বা টাকা কমে না, এগুলো সবসময় বাড়তেই থাকে। সোনা রূপার দাম দেখুন বাড়তেই থাকে, যদি কমেও যায় বেড়েই যাবে কোনো সময়। জমি জায়গার দাম কমে না, বরং বাড়তেই থাকে। আর সর্বশেষ সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো যে অনেক আয়ের উৎস গড়ে তুলুন। সবসময় একটা কাজেই নিজেকে নিবদ্ধ রাখবেন না। সে আপনি যে কাজই করুন না কেন, সেই কাজের বাইরে যদি সময় থাকে বা সময় বের করে হলেও ছোট ছোট আরও অনেক কাজের সাথে যুক্ত হয়ে যান। যেভাবেই হোক না কেন, আপনার পেশার বাইরেও ক্ষুদ্র ক্ষুদ্র আয়ের উৎস তৈরি করুন। দেখবেন এগুলো থেকে আপনি কম কম করে একটা টাকা ঠিকই সারা মাসে পেতে থাকবেন। তো বন্ধুরা, টাকা ইনকাম করা, তাকে সঞ্চিত রাখা এবং তা ব্যবহার করা, এই সবই কিন্তু একটা হিসেব, একটা ট্রিক্স। সেটা আপনি যদি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার টাকায় অনেক টাকা বাড়িয়ে দেবে, কারণ টাকায় বাড়ে টাকা।